শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে মানায় না, নাটকের নায়িকা দেখতে চাই না, নাটকের নায়িকা চলে না, এরকম কথাবার্তা ফেসবুকে দেখতেছি। এমনকি আমার ভিডিওর বিভিন্ন কমেন্টস বক্সেও এরকম কথা দেখতেছি। যারা এই ধরনের কথা বলতেছে আমি তাদেরকে বলবো থামেন। আমাদের বাংলাদেশে তো ভাই নায়িকাই নেই। ধরতে গেলে শাকিব খানের সমতুল্য বা শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে, অথবা দুজন একই ফ্রেমে দাঁড়াচ্ছে, তাদেরকে দেখতে মানাবে এমন নায়িকাই তো আসলে বাংলাদেশে নাই সে কথা বলতে। তো সেই জায়গা থেকে সাবিলা নূর বা অন্যান্য দু একজন ট্রাই করতেছে। ভাই সুযোগ দেন না তাদেরকে। রোমান্টিক সিনেমা ভাই, রকস্টার তো ভাই অ্যাকশন সিনেমা না, রকস্টার হবে মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। বড় রকমের একটা প্রেমের স্টোরি থাকবে অ্যান্ড হচ্ছে একজন রকস্টারের জীবনী দেখানো হবে। সো এমন একটি সিনেমায় সাবিলা নূর খারাপটা কি? সাবিলা নূর খারাপটা কি? আপনারা যে বলতেছেন যে নাটকের নায়িকা চলে না, ভাই আপনারা কি চাচ্ছেনটা কি? ওই ঘুরে ফিরে দিকে পাল? কলকাতা থেকে কাকে নেওয়া যায়? কলকাতা থেকে নেওয়ার মতো তো এখন আর আসলে নায়িকা নাই। এই যে জ্যোতির্ময় কুণ্ডু শাকিব খানের বিপরীতে শিশু মনে হয়েছে প্রিন্সে, মানে খুব একটা ভালো অভিনয় করতে পারেনি। তার কলকাতার ভাষা বাংলাদেশে সিনেমায় সে অভিনয় করছে, অভিনয় খুব একটা ফুটিয়ে তুলতে পারেনি। এরপর ধরেন আপনার কোয়েল মল্লিক, অনেক বয়স হয়ে গেছে। শ্রাবন্তী, সে তো ভাই মোটা হয়ে গেছে, চলবে না। এরপর ধরেন শুভশ্রী গাঙ্গুলি, সে এখন খুব বেশি কাজ করতেছে না, খুবই কম কাজ করতেছে। এছাড়া বেবি হওয়ার পর তার ফিটনেসটাও না জানি কেমন হয়ে গেছে। এছাড়া সায়ন্তিকা চলে না। তারপর আছে আপনার কৌশানী, চলে না। এরপর নুসরাত জাহান, চলে না। ভাই আমাদের তো বাংলাদেশে নতুন নায়িকা তৈরি করতে হবে কিছু, তাই না? শাকিব খান কত ভারতীয় নায়িকা কিংবা অন্যান্য নায়িকা নিয়ে কাজ করবেন? আমাদের দেশেরও তো নায়িকা দরকার। এছাড়া সাবিলা নূর তো তাণ্ডবে যতক্ষণ ছিল খারাপ করে নাই, আমার অন্তত ভালোই লেগেছে এই জুটিটাকে। ভাই দেখি না এবার রকস্টারে তারা কি করে। আপনারা তো হতাশ হন কেন ভাই? আপনাদের কি ভাই বলিউড থেকে নায়িকা নিয়ে আসবো আপনাদের জন্য? ঢাকায় সিনেমার ভাই মার্কেটটা কতটুকু? এখানে যা খুশি তাকে ইনভেস্ট করা যায়। যে কোনো বাজেটের সিনেমা বানালেই খেলে হবে? টাকাটাও তো উঠে আসতে হবে, তাই না? অনেক যদি কিন্তুর বিষয় আছে ভাই। আপনারা অল্পতেই রিয়েক্ট করে ফেলেন, আপনারা অল্পতেই অনেক কিছু ভেবে ফেলেন, অনেক কিছু বলে ফেলেন। এটা আসলে ঠিক না। নায়িকা, হ্যাঁ আমাদের ভাই সংকট আছে, এটা মানতে হবে। তো সেই জায়গা থেকে নতুন নতুন নায়িকাকে শাকিব খান লঞ্চ করতেছে, এটা খুব ভালো দিক, এটা অ্যাপ্রিসিয়েট করেন ভাই। শাকিব খান সে বুবলিকে লঞ্চ করেছেন, বুবলিতে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন, তার মতো করে সে কাজ করতেছে। একসময় অপু বিশ্বাসের সঙ্গে লাগাতার কাজ করেছেন, সাহারার সঙ্গে লাগাতার কাজ করেছেন, শাবনূরের সাথে লাগাতার কাজ করেছেন, পূর্ণিমার সাথে কাজ করেছেন, অসংখ্য নায়িকার সাথে শাকিব খান কাজ করেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে তো আসলে এই মুহূর্তে ভালো কোনো নায়িকাই আমি দেখছি না। আছে বলেন? ভালো কোনো নায়িকা আছে? কাকে নেওয়া যায় আসলে? পরিমণি চলে না, বিদ্যা সিনহা মিম চলে না। এছাড়া আনিকা কবির শখ শাকিব খানের বিপরীতে বলো না তুমি আমার সিনেমা করেছিলেন, কিন্তু সে অনেক মুটিয়ে গেছে, সিনেমার নায়িকা হিসেবে তাকে চলে না। তো আসলে কাকে নেবেন? আমি মানে কোনো নায়িকাই বাংলাদেশে দেখি না। তো নতুন নতুন আসলে দু চারজন বানানোর চেষ্টা করতেছেন শাকিব খান, জুটি করার চেষ্টা করতেছেন। এর মধ্যে প্রিন্সে শাকিব খান করেছেন তাসনিয়া ফারিনের বিপরীতে কাজ, খুব ভালো লেগেছে জুটিটাকে। এবং এবার রকস্টারে আসছে সাবিলা নূর এবং শাকিব খান, এখানেও আশা করি ভালোই হবে। সো ভাই আগে কাজ দেখার আগে আপনারা হতাশ হবেন না, কাজ আসুক, দেখি না কেমন করে। হতাশ হওয়ার কিছু নাই। ভিউয়ার্স, সাবিলা নূরকে আপনাদের কেমন লাগে? রকস্টারের জুটি হিসাবে শাকিব খান সাবিলা নূরকে আপনাদের মানে কেমন লাগবে? এই জুটি নিয়ে আপনাদের প্রত্যাশা কী ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।